সব মেয়েদেরই স্বপ্ন তার স্বপ্নের রাজকুমার তাকে ঘোড়ায় চড়ে টকবক টকবক করতে করতে তার স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, আমার এই ধরনের কোনো ইচ্ছা বা স্বপ্ন কখনোই ছিল না। আমি সব সময় বলতাম আমি কখনো বিয়েই করব না, কখনো সংসারই হব না। যদিও বিয়ে সম্পর্কে দু একটা কথা ফ্রেন্ড সার্কেলের সাথে বলা হলেও সেটা কিন্তু মন থেকে বলিনি। তবে মন থেকে আমি সবসময় সিঙ্গেল থাকতে চাইতাম। সেই সিঙ্গেল থাকতে চাওয়া মেয়েটার যে ব্যাসের সবার আগে বিয়ে হয়ে যাবে সেটা কিন্তু কখনোই কল্পনা করতে পারেনি। আর সেই দেখতে দেখতে আজকে আমার বিয়ের 5 বছর পূর্ণ হয়ে গেল। ভাবতেও অবাক লাগে যে আমি কতটা ছোট ছিলাম, সে আমি এতটা সংসারী হয়ে গেছি। বিয়ে নিয়ে কোনো স্বপ্ন না দেখলেও বিয়ের পর এসে অ্যানিভার্সারি নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। যেহেতু বছরে একটা স্পেশাল দিন, সেটা প্রিয় মানুষের সাথে তো কাটাতেই চাই। এবারের অ্যানিভার্সারিটা নিয়েও অনেক প্ল্যানিং ছিল, যদিও সব প্ল্যানিং তো আর সবসময় সাকসেসফুল হয় না। এমন স্পেশাল দিনেও সেই মানুষটা আমার পাশে নেই, সেটা তো সবচেয়ে খারাপ লাগারই কথা। তবুও আমাকে স্পেশালিটি ফিল করার জন্য মানুষটা পাশে না থাকলেও কেক কিন্তু ঠিকই পাঠিয়ে দিয়েছে। আমরা আসলে এই কর্মজীবী মানুষগুলোকে বুঝতে চাই না, যেহেতু সারাদিন ঘরে আজাইরাই কাটাই, তাই মানুষগুলোকে না বুঝেই ব্লেম দিতে থাকি যে কেন তুমি আসলে না। আসলে মানুষটা তারিখটা মনে রেখে যে আমার জন্য কেক পাঠিয়ে দিয়েছে, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আপনাদের কাছে তার জন্য অনেক বেশি দোয়া চাই। স্পেশাল ডেগুলোতে দামি দামি গিফটের চেয়েও প্রিয় মানুষগুলো পাশে থাকলে এর থেকে সুখী বা আনন্দ আর কিছুই হয় না আমার কাছে। তবে তুমি মানুষটা পাশে থাকলে সবচেয়ে বেশি খুশি হয়ে যেতাম। আজকের ভিডিওতে হাজবেন্ডের উদ্দেশ্যে বলতে চাই হ্যাপি অ্যানিভার্সারি ফর ইউ অ্যান্ড এতদিন আমার সাথে সুখে দুঃখে পাশে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। সেই সাথে আমার আজকের অ্যানিভার্সারি কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কেকের ডিজাইনটা অনেক ভালো লেগেছে। তবে এই ডেলিভারি ম্যানটা আমাকে এত পরিমাণে বিরক্ত করে ফেলেছে। সব ডেলিভারি ম্যানরা ফোন দেওয়ার আধা ঘন্টার ভিতরেই বাসার সামনে হাজির হয়ে যায়, আর এই লোকটা 2 দিন ধরে আমাকে ঘোরাচ্ছে কিন্তু পার্সেলটা নিয়েই আসছিল না। ফাইনালি 1-1.5 মাস অপেক্ষা করার পর এই কাঙ্ক্ষিত ফোন কভারটি পেয়ে গেলাম। আর কভারটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এই পার্সেলটা সারপ্রাইজিংলি যে আমার অ্যানিভার্সারির দিন পেয়ে যাব সেটা কখনো চিন্তাও করিনি। যাই হোক, নিজেকে বলা যেতে পারে গিফট করলাম। আর তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।